আজকে বানাচ্ছি বাড়িতে তন্দুরি ফিশ। তো ভেবো না বাড়িতে তন্দুর না থাকলে যে কিছু ফিশ বা কাবাব কিছু বানিয়ে খেতে পারবো না, ওরকম কোনো কথা না। তো আজকে আমি প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে কিভাবে সহজে তোমরা তন্দুরি জিনিস বানিয়ে খেতে পারবে। তো আমি বানাচ্ছি আজকে তন্দুরি পমফ্রেট। তো দুটো মিডিয়াম সাইজে মাছ এনে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে টিস্যু পেপার দিয়ে পুছে নিয়ে তারপরে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথম দিয়েছি নুন, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তবে নুনটা কিন্তু পরিমাণ রেখো, নাহলে কিন্তু খেতে ভালো লাগে না, যদি একটু বেশি হয় ভালো লাগে না। এবারে দিয়ে দিচ্ছি একটা গোটা লেবুর রস। একে ম্যারিনেট করে, এটা প্রথম ধাপের ম্যারিনেট করে এটাকে রেখে দেবেন। তারপরে আমি বানাচ্ছি তন্দুরের মশলাটা। তন্দুরের মশলাটা বানানোর জন্য প্রথম লাগবে তোমার হ্যাংকাট, মানে বাড়িতে তুমি ওটা বানাতে পারবে। দইটা কিনে নিয়ে এসো বাজার থেকে, তারপরে ওকে একটা সাদা কাপড়ের মধ্যে ঢেলে জাস্ট একটুক্ষণের জন্য ওকে ঝুলিয়ে রেখে দেবে। দেখবে জল বেরিয়ে যাবে, একদম শক্ত মানে ঠিক হয়ে যাবে। সেটা আমি 1 চামচ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট, সাদা নুন, বিট নুন, আর দিয়েছি কাশ্মীরি চিলি, স্পাইসি চিলি, একটু ধনে, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাবাবের মশলা। তোমাদের পাশে কাবাব মশলা না থাকলে তোমরা এমনি নর্মাল যে গরম মশলা সেটা ব্যবহার করতে পারো। আর একটু দিয়ে দিচ্ছি জোয়ান, দিয়ে দিচ্ছি যেটা আজওয়ান, আর দিয়ে দিচ্ছি লেবুর রস, পাতি লেবুর রস। এবারে আমি দিয়ে দেবো সরষের তেল, তবে এখানে অবশ্যই সরষের তেলটা ব্যবহার করবে। সরষের তেল আমি দিয়ে এবার এটাকে মিক্স করে নেব। এটা মিক্স করে নেবে, ভালোভাবে এটাকে মিক্স করবে। মিক্স হয়ে গেলে আমি এবারে মাছের মধ্যেই দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে এইভাবে ভালোভাবে তাকে ম্যারিনেট করে নেবে। ম্যারিনেট করে একে 1 থেকে 2 ঘন্টা অবশ্যই রাখার চেষ্টা করবে। এবারে নিয়েছি আমি কয়লা, কাঠ কয়লা। এটা আমার তন্দুরের ফ্লেভার আনার জন্য। তোমরা কয়লা যদি না পাও তোমরা ডাইরেক্ট উনুনে করতে পারো। তা আমি এটা তন্দুরের ফ্লেভার আনার জন্য আমি এখানে ডাইরেক্ট কয়লার মধ্যেই করছি। তবে কয়লাটা একটু ভালোভাবে জ্বলে গেলে তারপরে দেখো এভাবে একটা রুটি সেকার যে তোমাদের পাশে জালি থাকে, সেই জালিগুলো নেবে, ওর মধ্যে একটু তেল ব্রাশ করে নেবে যাতে মাছ যেন না সেটে যায়। এইবারে মাছটা দিয়ে এইভাবে তন্দুরি সেঁকে নিতে হবে। তন্দুরি পমফ্রেট তোমরা কিন্তু এইভাবে চিকেনও করতে পারো বাড়িতে। তোমরা খুব ইজি, তোমরা তন্দুরি পমফ্রেট, তন্দুরি কাবাব, ফিশ যাই কিছু বানানো কেন, তন্দুরি আরামসে তুমি বাড়িতে বানাতে পারবে। বাটার অথবা তেল, সাদা তেল তোমরা ব্যবহার করতে পারো। এবং যে তেল এবং ঘি বা অথবা বাটার যাই কিছু তোমরা ব্যবহার করো, যখন কয়লার মধ্যে পড়বে ওর যে স্মোকটা উঠবে, ওর যে গন্ধ ধোঁয়াটা উঠবে, ওটাই হচ্ছে তন্দুরের ফ্লেভার আনবে। মনে করছো খুব কষ্ট? কোনো কষ্ট নয়, একেবারে ইজি বানাতে পারবে। ট্রাই তো করে দেখো একবার। এত সহজ, এত ইজি ভাবতেই পারবে না যে তন্দুরিও জিনিস বাড়িতে বানাতে পারবো। আমিও কখনো ভাবিনি যে আমি তন্দুর ছাড়া তন্দুরি কাবাব বানিয়ে নিতে পারবো। তো এইভাবে তন্দুরি কাবাব, ফিশ যাই কিছু তোমরা বাড়িতে ইজি বানিয়ে নিতে পারো। বাড়িতে গেস্ট আসলেও বানিয়ে তোমরা এইভাবে সার্ভ করতে পারো। দেখো গেস্টও ফিদা হয়ে যাবে যে তুমি কত ইজি বাড়িতে তন্দুর বানিয়ে খাওয়াচ্ছ। তা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।
ইউটিউব থেকে যদি দেখছো তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে পেজটিকে ফলো করে নিও। তো আরও নতুন নতুন রেসিপি তোমাদেরকে দেওয়ার আমি চেষ্টা করব। তো আজকের জন্য সবাইকে টাটা।